কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির। এ বিষয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 9:19 দেওয়া ওই পোস্টে তিনি জানান, গতকাল বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক সাংবাদিক তাকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করেন। ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশি বিদেশি অনেক ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের 2জন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে তার বাসায় আসেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়। তিনি আরও উল্লেখ করেন, ওই সময় তিনি সংশ্লিষ্ট কূটনীতিকদের জানিয়েছিলেন যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেসব বিষয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের বিষয়টিও প্রকাশ করার আগ্রহ ছিল জামায়াতের। তবে ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। শফিকুর রহমান বলেন, তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠকে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কিছুই থাকবে না। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই ছাড়া এমন সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান।